ইনশাআল্লাহ নির্বাচন হওয়ার পরে এটা দায়িত্ব হবে ক্রিকেট বোর্ডের, ক্রিকেটারদের দেখে রাখার। তার আগে যারা ছিলেন তাদের মধ্যে আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল নিশ্চিতই। ইনশাআল্লাহ পরবর্তীতে আসতে পারি, মাঠে দেখতে পারবেন আমাদের অ্যাচিভমেন্টগুলো। আমার সাথে কয়েকদিন আগে একবার দেখা হয়েছিল, ওখানে আমরা হাত মিলিয়েছিলাম হাসি মুখে। আপনার কাছে একটু জানতে চাইবো, বুলবুল ভাই শুরুতেই যেটা বললেন যে 4 মাস, আপনার প্রায় 13 মাসের বেশি, আপনার কাছে জার্নিটা কেমন মনে হয়েছে? মাসুম ভাই যেটা বললেন যে আপনাকে সবাই আমরা গুড ইমেজ হিসেবে চিনি, আপনার কাছে আসলে রোলার কোস্টার মনে হয়েছে? ধন্যবাদ। একেবারে যে মনে হয়নি তা নয়, কারণ যেরকম মানসিকতা নিয়ে প্রথমে শুরু করেছিলাম, প্রথম দিকে যথেষ্ট কঠিন ছিল পরিবেশ বা পরিস্থিতি, কারণ আমরা দুজনই ছিলাম মাত্র অভ্যুত্থানের পরবর্তী এনএসসির রিপ্রেজেন্টেটিভ, এবং তার আগে যারা ছিলেন তাদের মধ্যে আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল নিশ্চিতই। বাট কিছু সময় পরে কিন্তু আমরা দেখেছি যে আমরা সবাই মিলে একসাথে কাজ করা শুরু করেছিলাম। বাট তবুও কিছু কিছু ব্যাপারে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ছিল, এবং যে কারণে যেভাবে যে স্পিডে আমরা কাজ করার কথা চিন্তা করেছিলাম, অ্যাটলিস্ট আমি চিন্তা করেছিলাম, সেটা অ্যাকচুয়ালি হয়ে ওঠেনি। তারপরে একটা সময়ের পরে যখন আমাদের নতুন প্রেসিডেন্ট মিনিস্টার বুলবুল এলেন, তারপরে বোধহয় আমাদের কাজের স্পিডটা অনেক বেশি ছিল, এবং আমার ধারণা যে আমরা অনেক কিছু অ্যাচিভও করেছি। এরপরে বেশ কিছু ব্যাপার আছে যেগুলি ভিজিবল, আবার বেশ কিছু ব্যাপার আছে যেগুলি ভিজিবল না। আমাদের সাথে সারা দেশের যেই একটা নেটওয়ার্ক অলরেডি তৈরি হয়ে গেছে, 64টি জেলার সাথে আমাদের যে যোগাযোগ অলরেডি স্থাপিত হয়েছে, আমরা অলরেডি কীভাবে কী করতে হবে না করতে হবে নিয়ে যে বিশদ আলোচনা করেছি, এটা এই ইলেকশন নিয়ে না, তার আগে থেকে। সেটা বোধহয় একটা বড় অ্যাচিভমেন্ট, যেটা হয়তো কারোর চোখে এখনও পড়েনি। আমরা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে কিন্তু সরকারের সাথে অনেক ব্যাপারে আলাপ করেছি, এবং অনেক ব্যাপারে আমরা এগিয়েও গেছি। আমার ধারণা আমরা যদি ইনশাআল্লাহ পরবর্তীতে আসতে পারি, আপনারা সাথে দেখতে পারবেন, আমাদেরকে মাঠে দেখতে পারবেন আমাদের অ্যাচিভমেন্টগুলো, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। একটা বিভাগকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি, আমরা যে বিকেন্দ্রীকরণের মাধ্যমে যে স্বপ্নগুলো দেখছি, সারা দেশে ক্রিকেটে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে যে স্বপ্নগুলো দেখছি, এগুলো অনেক কিছুই ভিজিবল হবে হয়তো সামনে 6 মাসের মধ্যে। তো আশা করি যে অনেক পরিবর্তন আসবে। ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান সাফল্য পাচ্ছে দল, আজকে আপনাদের শেষ দিন, আবার আজকে হোয়াইট ওয়াশ করার একটা হাত ছেড়ে আপনাদের নিশ্চয়ই সত্যির একটা বিদায় বলা যায় এই জাম থেকে। না, অবশ্যই, কারণ এটা খুব সবচাইতে জরুরি ব্যাপার হচ্ছে যে আমাদের ছেলেরা এবং মেয়েরা ইন্টারন্যাশনালি কেমন ক্রিকেট খেলছে, এটা কিন্তু আলটিমেটলি সবচেয়ে ইম্পর্টেন্ট। বাট থ্যাঙ্কফুলি প্রেসিডেন্ট যেটা বললো যে আমরা আসলে ওদেরকে তেমন মডার্ন কিছুই দিতে পারি না, তারপরেও ওরা যে এরকম পারফর্ম করছে, এবং ছেলেরা বেশ কনসিস্টেন্টলি পারফর্ম করছে রিসেন্টলি, এটা স্বস্তির। আশা করবো যে কন্টিনিউ করতে পারবে। আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, কারণ 2টো ম্যাচ জিতেছে। আমরা সবসময় বলি যে আমাদের কনসিস্টেন্সির একটু অভাব থাকে, যদি আজকের ম্যাচটা জিততে পারে তাহলে একটু ধরে নিতে পারবো যে হ্যাঁ কনসিস্টেন্টলি পারফর্ম করছে, আমার এটা খুব গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, ডেফিনেটলি স্বস্তির ব্যাপার। এখন আবার উনি আসছেন, কাজের পরিবেশটা কেমন হতে পারে? না, আশা করি ভালো, কারণ ক্রিকেট তো আমাদেরকে এই শিক্ষাটাই দেয়। আমরা দিন শেষে সবাই সবার সাথে হাত মেলাই। আমার সাথে কয়েকদিন আগে একবার দেখা হয়েছিল, ওখানে আমরা হাত মিলিয়েছিলাম হাসি মুখে। আশা করি আমাদের সুসম্পর্ক থাকবে, এবং আলটিমেটলি ক্রিকেটের জন্য আমরা কাজ করতে পারবো সবাই মিলে। যারাই আসুক, আমি জানি না কোনো কে আসছে বা কী আসছে, আমি আসছি কি না, বা যারাই আসবে সবাই মিলে একসাথে কাজ করব। একসাথে কাজ করাটা বোধহয় খুব জরুরি। বাংলাদেশ জাতীয় দলের কথা যদি এখন বলি, আমাদের দলটাকে যদি আমরা তাকিয়ে দেখি, হয়তো মনে হতে পারে কিন্তু তেমন কোনো খেলোয়াড় নেই, কিন্তু ওরা কিন্তু ভালো পারফর্ম করছে অনলি বিকজ ওরা একসাথে আছে এবং একসাথে খেলছে। এই জন্য না না, আমরা কিন্তু সময়মতে পাঠিয়েছিলাম। শুধু সৌম্য সরকার না, আমাদের নাইম শেখেরও ভিসাটা আসেনি, কিন্তু নাইম শেখেরও ভিসাটা আসলেই ও চলে যাবে। যেহেতু আজকে আমাদের লাস্ট টি20 ম্যাচটা, সৌম্য সরকার আজকে গিয়ে আর কোনো লাভ নেই, ম্যাচের পরে গিয়ে লাভ নেই। আমরা কাল পর্যন্ত অপেক্ষা করেছি, কালকেও ওকে বলে রেখেছিলাম যদি ভিসা পেয়ে যাই কাল রাতেও যাবে, আজকে পৌঁছাবে। দলে যদি জায়গা নাও পায়, ড্রেসিং রুমে থাকবে, দলের সাথে থাকবে, এবং দলের সাথে যেই একটা অ্যাটাচমেন্ট দরকার সেই জিনিসটা আমরা চেয়েছিলাম। সো আমাদের চেষ্টা ছিল। বাট খুবই আনফর্চুনেট যে রিসেন্টলি ওখানকার ভিসা পাওয়ার জটিলতাটা এমন পর্যায়ে গেছে যে আগে থেকে নিশ্চিত হয়ে কিছু বলা যায় না। স্যার, যেটা বললেন যে ভিসা, কিন্তু নাইম শেখকে দেখা গেল, মানে সে তো ওরে গেছে সবশেষ 2023 সালে ইমন চাপের স্কোয়াডে ছিল। ইমন শ্রীলঙ্কাতে সংশোধনের ইনিশিয়ে ফেলেছে, 8 মাসের মিস আছে, একটা
13 রানের ইনিংস আছে। ও তো সেট আপে ছিল এবং ভালো করেছে, মানে যেভাবে খেলেছে অন্যদের তুলনায় ভালো করেছে। তাকে বাদ দেওয়ার কারণটা কি, মানে রিজন কি আছে? আর এটা অ্যাকচুয়ালি সিলেক্টরদের কল। এটা সিলেক্টর না, এটা সিলেক্টরদের কল। এটা সিলেক্টর, ক্যাপ্টেন, কোচ, এটা সবাই মিলে এই সিদ্ধান্তটা নেয়। আমার পক্ষ থেকে অ্যাকচুয়ালি এই বিষয়ে বলাটা কঠিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই প্রথম আপনারা নিজের থেকে বলেন থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ। 48টা ক্লাব, মানে ক্লাবগুলো যদি শেষ পর্যন্ত না আসে একটা ম্যাসিভ শূন্যতার জায়গা রয়েছে, সেটা নিয়ে অল্টারনেটিভ কিছু ভাবনা আছে কিনা? আর আপনি একটু আগেও দুবার বলেছেন যে তাদের সঙ্গে আলোচনার সুযোগ এখনো আছে, মানে আলোচনা করা হবে কিনা বা কী হবে? তাদের বিকল্প নেই আসলে, ক্লাবের বিকল্প নেই এই মুহূর্তে, কেননা ক্লাবের অবদান অনস্বীকার্য, মানে আনবিলিভেবল কন্ট্রিবিউশন তাদের ক্রিকেটে আছে। তো অ্যাকচুয়াল তাদের রোলটা কি, ক্রিকেটের তাদের কতটুকু প্রয়োজনীয়তা আছে, তারা কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে বাংলাদেশ ক্রিকেটে, সেটা আমরা তুলে ধরবো এবং চেষ্টা করব তাদেরকে ম্যানেজ করার। এবং ঘুরে ফিরে তো আমরা একটা সমাজেরই লোক, হয়তো আমরা পারবো ইনশাল্লাহ। লাস্ট একটা কোশ্চেন, আপনার প্লেইং ক্যারিয়ারে তো অনেক বড় বড় বোলারদের এগেইনস্টে খেলেছেন, ওয়াসিম আকরাম, অ্যামরোজ, ম্যাকগ্রা। সেই সময় ওদের বল ফিক্স করা আর এখন এই পৃথিবীতে 4 মাস কাজ করা এবং নির্বাচনে যেই বাউন্সারগুলো পাচ্ছেন, কোনটা খেলা সহজ ছিল বা আছে? ওইটা তো একটা টেকনিক থাকে, ধরেন টেকনিক থাকে, তারপরে আপনি একটার বেশি দুটো বাউন্সার দিতে পারবেন না, তারপরে আপনি নো বল করতে পারবেন না। এখানে অনেক নো বল হয়ে গেছে, অনেক কিছু বিমার এসছে, নো বল ধরা হয়নি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা ব্যাপার আছে, তো এই ব্যাপারটা ফারুক ভাই যখন আসছিলেন প্রেসিডেন্ট হয়ে, তখন তিনি একটা বলেছিলেন যে যারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করবে এইরকম জায়গা থেকে কখনোই মানে টলারেট করা যাবে না বা করবে না। তো যে কারণে সংশোধনভাবে চলে গিয়েছিলেন থেকে। তো সেই জায়গা থেকে এই বোর্ডে যারা আসবেন তাদের ব্যাপারে আপনার কতটুকু কনসার্ন থাকবে? আমার কাছে মনে হয় ইটস এ ভেরি ভেরি ভ্যালিড কোশ্চেন, যে সকলের একটা টার্মস অফ রেফারেন্স বা সকলের কিন্তু একটা ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের কী কাজ করা উচিত, কতটুকু তাদের পরিধি থাকবে, তারা কি করতে পারবে বা পারবে না, এটা কিন্তু কনস্টিটিউশনে লেখা নেই। বাট আমরা লেখার আগ পর্যন্ত একটা অলিখিত নিয়ম করে নেব এবং তাকে সকলকে সেখানে সই করিয়ে নিব, যাতে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ব্যাপারটা না থাকে। এবং চেষ্টা করব জিরো টলারেন্স থাকবে এই জায়গাটাতে, কেননা আমি যখন বোর্ডের বাইরে ছিলাম খুব সমালোচনা করতাম, এটা নাই ওটা নাই। তো আমি বাইরে থেকে যেগুলো দেখেছি সেগুলো চেষ্টা করব ভেতর থেকে কাজ করার জন্য। সামনের বছর টি-20 শেষ, হ্যাঁ, বিশ্বকাপের আগে এনসিএল টি-20টা কতখানি গুরুত্বপূর্ণ ছিল এবং বিপিএলকে ঘিরে আপনাদের পরিকল্পনাটা কি? আরেকটা ব্যাপার, এনসিএল এর জৌলসটা কি এবার একটু কম মনে হচ্ছে কিনা সব কিছুর মাঝখানে? জৌলসটা আমার কাছে মনে হয় যে আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন মনে হয় পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন, এবং এই নির্বাচনটা এমন একটা জায়গায় দেখা গিয়েছে যে যেদিন বাংলাদেশ দুটো ম্যাচ, ছেলেদের ম্যাচও জিতেছে টি-20 আফগানিস্তানের সাথে, মেয়েদের দলও বিশ্বকাপে জিতেছে, কিন্তু নিউজ হয়েছে, মেন নিউজ হয়েছে নির্বাচনকে ঘিরে। সো এটা আপনাদের উপরে নির্ভর করছে, আপনারা কীভাবে এটা পপুলার করবেন। বিপিএল নিয়ে আপনাদের প্ল্যানিং লিগটা হয়েছে, ও বিপিএল যে লিগটা হয়েছে সেখানে পেমেন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, মানে আগেকার 20 লাখ টাকা হয়েছে, বর্তমানে 2 লাখ টাকা, মানে দেখতে হচ্ছে এরকম ছিল। বা যে ক্লাবগুলোর অবস্থা ছিল, সেবার অবস্থা যদি এমন হয় অন্তর্বর্তী দিনের পরে ক্লাবগুলো, তাহলে অবস্থা বেশি খারাপ হবে। যে শুধুমাত্র 300 ক্রিকেটার না, যারা মানে ফ্রন্ট লাইনার বা ক্রিকেট উঠে তাদের ক্ষতি হবে। মানে এটা কোশ্চেনের কোনো অপশন আছে কিনা? গত বছর হিউজ রিডাকশন হয়েছে, এবার যদি না আসে তাহলে আরও বেশি রিডাকশন হবে। এটা আপনি কীভাবে ম্যানেজ করতে পারবেন? এটা তো আজকালকে নির্বাচন হোক ইনশাআল্লাহ, নির্বাচন হওয়ার পরে এটা দায়িত্ব হবে ক্রিকেট বোর্ডের, ক্রিকেটারদের দেখে রাখার, এবং ক্রিকেট বোর্ড চেষ্টা করবে সেই ক্ষতিগুলো পুষিয়ে দেওয়ার জন্য। বিপিএলের মতোই হবে। এখন পর্যন্ত কোনো একটা নতুন বোর্ড আসলে সব যা আছে সব নর্মাল আছে।